বর্গমূল প্রকাশ করে ডোম নির্ণয় করো। তো আমরা এখানে এস অন্যটি সর্বপ্রথম নিয়ে আসলাম। খেয়াল করো যে আমাদের এখানে দেওয়া আছে এস অন্যটি এস ইকুয়াল এক্স কমা ওয়াই যেন সাবস্টেট এক্স বিলং টু বি ওয়াই বিলং টু বি, অর্থাৎ এক্সের মানটা বি এর মধ্যে থাকবে, ওয়াই এর মানটাও বি এর মধ্যে থাকবে এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল -1 হবে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবং বি এখানে আরেকটা সেট আছে, যেহেতু এখানে বি এর কথা বলেছে উভয় জায়গায়, অতএব আমরা এখানে বি সেটের কাজটা করতে হবে। তো আমরা এখানে লিখব বি সেট সমান এস সাবস্টেট এক্স বিলংস টু এক্স যেন এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ারের মানটা সাইডের সাথে ছোট হয় অথবা সমান হয়। তো এখানে লক্ষ্য করো, এখানে আমাদের এই যে জেডটা দেওয়া রয়েছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এখানে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, অর্থাৎ 3 ক্যাটাগরির এই সংখ্যাগুলোই থাকবে। তো যে কারণে এখানে আমরা লিখলাম 0 স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ সাইডের সাথে ছোট, সাইডের সাথে এটা ছোট। এবং এখানে সাইডের সাথে ছোট এবং এইখানে লক্ষ্য করো +-1 হোল স্কোয়ার ইকুয়াল 1, এটাও সাইডের সাথে ছোট। +-2 হোল স্কোয়ার ইকুয়াল 4, এটা কিন্তু সাইডের সমান। আমাদেরকে কি বলেছে খেয়াল করো, সাইডের এখানে কিন্তু আমাদের এই বি সেটের মধ্যে কিন্তু তারা বলে দিয়েছে সাইডের সাথে ছোট হতে হবে এরকম সংখ্যা। তো এখন এই কারণে এটা কিন্তু সাইডের সমান, সাইডের সাথে ছোট এবং সাইডের সমান। এইখানে লক্ষ্য করো এই যে নিচে সাইডের লেস দ্যানের নিচে একটা ক্ষুদ্রতম একটা সোজা একটা দাগ রয়েছে, এটাকে বলা হয় সমান। এখন এই যে সমান হলো, তার মানে আমাদের আর পরেরগুলো যদি আমরা খেয়াল করি, তিনটাকে যদি আমরা খেয়াল করি 3 3 9, যেটা সাইডের সাথে ছোট হয় না, বড় হয়ে যায়, এটা সাংঘর্ষিক নয়। অতএব এখানে আমাদের মান আসবে 0, এই জায়গায় আমরা মানটা 0 আনবো এবং +-1, অর্থাৎ এখানে +1 -1, কারণ এখানে +-1 হোল স্কোয়ার রয়েছে। এরপর হচ্ছে এখানে রয়েছে +-2 হোল স্কোয়ার, তার মানে +2 -2 হোল স্কোয়ার। এবং এইটা এই 3 নম্বর যে সূত্রটা রয়েছে +-3 হোল স্কোয়ার 3 3 কেন, এটা কিন্তু আমাদের শর্ত পূরণ করে না, সাইডের সাথে ছোট হয় না, বরং সাইডের সাথে 9টা বড় হয়ে যায়, অতএব এটা আসবে না।